নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে। তো অনেক কেকেআর সমর্থকেরই একটু কলকাতার ব্যাটিং নিয়ে দেখছি এখনো প্রশ্ন আছে। অনেকেরই মতে যে কুইন্টন ডিকককেই রেখে দিলে কি ভালো হতো না? ডিকক এখন কেকেআর ছেড়ে ভালো ফর্মে আছে, এই একটা ব্যাপারও থাকে যে প্লেয়াররা নাকি কেকেআর ছাড়ে সেই প্লেয়াররাই ভালো খেলতে শুরু করে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি ডিকক বা অ্যান্ড্রিক নরকিয়া দুজনেই ভালো খেলছে। তবে এটা শুধু কেকেআরের ক্ষেত্রে না, অনেক টিমের ক্ষেত্রেই হয়। মুম্বাইও ভাবতে পারে যে আমাদের টিমে ডিওয়েল ব্রেভিস, ট্রিস্টিয়ান স্টাফস, টিম ডেভিড, রোমারিও সেফার্ট সবাই ছিল একটা সময়, তখন ক্লিক করেনি, এখন অন্য টিমে গিয়ে করছে। এটা আরসিবির ক্ষেত্রেও আমরা দেখেছি, অনেক এমন প্লেয়ার ছিল যেমন ট্রাভিস হেড, তোমার হেনরিক ক্লাসেন, এরাও একসময় আরসিবিতে ছিল, তখন খেলতে পারেনি, অন্য টিমে গিয়ে খেলেছে। এটা সব টিমের ক্ষেত্রেই হয় যে একটা পার্টিকুলার প্লেয়ার হয়তো একটা টিমে সাকসেস পায় না, বা সেই টিমের স্ট্র্যাটেজি স্যুট করে না, বা সেই প্লেয়ারটা সেই টিমে থাকার সময় তার পিক টাইমে পৌঁছয় না, এই ব্যাপারটা থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে যে কলকাতার কি ব্যাটিং দুর্বল? এটা যদি অনেকের প্রশ্ন হয়, সেখানে আমি কিছু স্ট্যাটস দিচ্ছি। দেখো, একটা আধটা ম্যাচে কোনো ব্যাটসম্যান ফেল করলো তো সেই ব্যাটসম্যান খারাপ, সেটা তো হয় না। যেমন 2025 যদি আমরা গোটা বছরটা দেখি, সেখানে কোন ব্যাটসম্যান কেমন করেছে, তাহলে তো আমাদের সামনে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে একটা গোটা বছরে টি20তে কোন ব্যাটসম্যানটা কীরকম পারফর্ম করেছে। সেখানে যদি আমরা কথা বলি টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, রবমান পাওয়েল বা রাহানের মতো প্লেয়ারের স্ট্যাটস নিয়ে, সেখানে তোমাদের সামনে অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি প্রথমে কথা বলি টিম সাইফার্টের স্ট্যাটস নিয়ে, টিম সাইফার্ট কিন্তু 2025 সালে টি20তে 4th হাইয়েস্ট রান গেটার ছিল ওভারঅল। এবং যেই বছর টিম সাইফার্ট 55টা ম্যাচ খেলেছে 2025 সালে, 1645 রান করেছে, 34-এর অ্যাভারেজ ছিল, 149-এর স্ট্রাইক রেট ছিল, যেটা কিন্তু অবশ্যই ইমপ্রেসিভ। আমি যদি সাইফার্টের এই স্ট্যাটসটা অন্য কিছু ব্যাটসম্যানের সঙ্গে তুলনা করি, ফিল সল্ট একজন যার যে 52টা ম্যাচে 1575 রান করেছে, 33-এর অ্যাভারেজ, 153 স্ট্রাইক রেট, মানে তুমি দেখতে পাবে ফিল সল্ট এবং সাইফার্ট দুজনেরই কিন্তু 2025 সালটা অলমোস্ট সেমই গিয়েছে। বাকি আরও কিছু ব্যাটসম্যানের স্ট্যাটস এই হিসেবে তোমাদের দিয়ে দিচ্ছে। একজন উইল জ্যাক্স, যে 44টা ম্যাচ খেলেছে, 1273 রান করেছে 2025 সালে, 31-এর অ্যাভারেজ ছিল, 149-এর স্ট্রাইক রেট ছিল। বা যদি কুইন্টন ডিককের কথাই আমরা বলি, এই বছর এখনো অবধি ভালো খেলছে, বাট 2025 সালে 46টা ম্যাচে 1121 রান করেছিল, 25-এর অ্যাভারেজ ছিল, 135-এর স্ট্রাইক রেট ছিল। আর একটা প্লেয়ার এডেন মার্ক্রাম, তার কিন্তু অ্যাভারেজ ছিল 32, স্ট্রাইক রেট ছিল 142। তো এখানে যদি আমরা দেখি যে এই এডেন মার্ক্রাম, কুইন্টন ডিকক, উইল জ্যাক্স, এই যে প্লেয়ারগুলো যারা অন্য দলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, তাদের থেকে কিন্তু টিম সাইফার্টের 2025 সালটা বেটার গিয়েছে। বাকি সাইফার্টের থেকে যাদের বেটার গিয়েছে তার মধ্যে একজন জস বাটলার, যার 43 ম্যাচে 1560 রান ছিল, 41-এর অ্যাভারেজ ছিল, 156 স্ট্রাইক রেট ছিল, ব্রিলিয়ান্ট। একজন অবশ্যই অভিষেক শর্মা, 40টা ম্যাচে 1602 রান করেছে, 41-এর অ্যাভারেজ, 202-এর স্ট্রাইক রেট, যেটা আনবিলিভেবল। বাকি নিকোলাস পুরানের কথাও বলা যেতে পারে। 60টা ম্যাচ খেলেছে, সব থেকে বেশি রান করেছে 2025 সালে, 1893 রান করেছে, 40-এর অ্যাভারেজ, 148-এর স্ট্রাইক রেট। স্ট্রাইক রেটটা কিন্তু নিকোলাস পুরানের একটু কমের দিকে গিয়েছিল পুরানের স্ট্যান্ডার্ড অনুযায়ী। আরেকজন তুমি বলতে পারো ডিওয়েল ব্রেভিসের কথা, যার 40টা ম্যাচে 1152 রান ছিল, 35-এর অ্যাভারেজ, 179 স্ট্রাইক রেট, ব্রিলিয়ান্ট সিজনে গিয়েছিল। তো এই প্লেয়ারগুলোর যেমন সিজন বেটার গিয়েছে 2025 সালটা, তাদের ফর্মেই আমরা সেটা দেখেছি। এবং সেখানে যদি আমরা আরেকটা প্লেয়ারের কথা বলি, ফিন অ্যালেন, তুমি যদি ফিন অ্যালেনের খেলা দেখো, সে বেশি ম্যাচ খেলেনি, 32টা ম্যাচ খেলেছে, সেখানে 949 রান করেছে, অ্যাভারেজটা হয়তো তাদের তুলনায় কম, 32-এর কাছাকাছি অ্যাভারেজ, স্ট্রাইক রেট ছিল 201। তো ফিন অ্যালেনের স্ট্রাইক রেটটা সেই জায়গাতে সব থেকে ইমপ্রেসিভ। মানে আমরা 202 স্ট্রাইক রেট অভিষেকের দেখছি, ফিন অ্যালেনের স্ট্রাইক রেট 201 ছিল। গোটা 2025 সালে দুটো প্লেয়ারই ফিন অ্যালেনের থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে। টোটাল 3টে প্লেয়ার 200-র উপর স্ট্রাইক রেটে টি20তে, মানে একটা বড় সংখ্যক রান করেছে, প্লাস 200-র উপর স্ট্রাইক রেট ছিল 3টে প্লেয়ার, একজন ফিন অ্যালেন, একজন অভিষেক শর্মা, আর একজনও ভারতীয় বৈভব সূর্যবংশী, এই 3জন। সেই জায়গাতে ফিন অ্যালেনেরও এই ব্যাপারটা থাকছে যে তার স্ট্রাইক রেট ছিল ভীষণ উপরে, অ্যাভারেজও 32, যেটা কিন্তু টি20 হিসেবে খুব খারাপ নয়, বেশ ভালোই বলতে পারি আমরা। যেমন রহমানুল্লাহ গুরবাস, তার 2025-এ অ্যাভারেজ ছিল 24, যে কেকেআরের সেকেন্ড কিপার ছিল এতদিন। সেই জায়গাতেই ফিন অ্যালেন বা টিম সাইফার্ট তো সেই জায়গাতে অনেক আপগ্রেড। গত বছরের গুরবাসের অ্যাভারেজ ছিল 24, আর একজন ছিল কুইন্টন ডিকক, যার অ্যাভারেজ ছিল 25। সেই জায়গাতে সাইফার্টের অ্যাভারেজ 34 ছিল, তোমার ফিন অ্যালেনের অ্যাভারেজ 32 ছিল। ফিন অ্যালেনের স্ট্রাইক রেট তো দেখার মতো, এবং অ্যাভারেজ সল্ট, উইল জ্যাক্স, ক্লাসেন, এই প্লেয়ারগুলো সমান।
যেটা কিন্তু খারাপ নয়। ফিন অ্যালেন বা টিম সাইফার্টের সেখানে 2025 দারুণ গিয়েছে, ফলে তাদের ওপর ভরসা করতে পারো। আর যদি অ্যাভারেজ বেশি কোনো প্লেয়ারের দরকার হয়, সেখানে রাহানের স্ট্যাটস বলছি। রাহানে কিন্তু 22টা ম্যাচে 781 রান করেছে, 41-এর উপর অ্যাভারেজ ছিল, 155 স্ট্রাইক রেট ছিল, তার মানে 150-এর ওপর স্ট্রাইক করেছে, 40-এর ওপর অ্যাভারেজ। রাহানেরও 2025 সাল খুব ভালো গিয়েছে। কেকেআর দলে রাহানের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছিল, কারণ 3-এ ব্যাট করছিল, বাট যতক্ষণ রাহানে পাওয়ার প্লেতে ব্যাটিং করবে ততক্ষণ সে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবে, এটা বলা যেতে পারে। ফলে সেই জায়গাতে রাহানে বা অ্যালেন এটা একটা পারফেক্ট কম্বিনেশন হতে পারে, এবং টিম সাইফার্ট কিন্তু একটা দারুণ ব্যাকআপ হিসেবে আছে। বাকি আর একটা প্লেয়ার রাচিন রবীন্দ্র, যার কিন্তু একটুখানি অ্যাভারেজটা কম ছিল। 35টা ম্যাচ খেলেছে, 902 রান করেছে, 28-এর অ্যাভারেজ ছিল, বাট তারও স্ট্রাইক রেট কিন্তু 153, যেটাও খারাপ না। রাচিনের স্ট্রাইক রেট ঠিকই ছিল, রাচিনকে তার যা কোয়ালিটি অ্যাভারেজটা একটু বেশি থাকলে সেটা ভালো সিজন যেত। বাট দেখা যাক, সেখানে 2026টা তার জন্য কিন্তু টার্নিং সিজন হতেই পারে, T20 ওয়ার্ল্ড কাপ আছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিন অ্যালেন বলো বা টিম সাইফার্ট বলো, তাদের কিন্তু স্ট্যাটস যথেষ্ট ভালো, রাহানেরও স্ট্যাটস যথেষ্ট ভালো। তো 2025 সালে এই প্লেয়ারগুলো ভালো করেছে, সেই জায়গাতে কিন্তু এই প্লেয়ারগুলোর উপর ভরসা করতে পারো। বাকি কেকেআরের যে লোয়ার অর্ডারে একটা রবমান পাওয়েলের মতো প্লেয়ার আছে, তার ব্যাপারে যদি আমরা কথা বলি, আমরা কিছু আগে ফার্স্টে দেখে নিই যে যারা ওই জায়গাতে ব্যাট করে সেরকম কিছু প্লেয়ারের স্ট্যাটস দেখি, যার মধ্যে দুরন্ত মরশুম গিয়েছিল টিম ডেভিডের, যে কিন্তু 46 ম্যাচে 1231 রান করেছে, 39-এর অ্যাভারেজ, 173-এর স্ট্রাইক রেট। টিম ডেভিডের সেরা সিজন গিয়েছিল। আরাক আরসিবির ফিনিশার শেফার্ড, যারও সিজন ভালো গিয়েছিল, তবে তার অ্যাভারেজ 27-এর স্ট্রাইক রেট 177 ছিল। বাকিদের মধ্যে কথা বলতে গেলে ডেভিড মিলারের 35-এর অ্যাভারেজ ছিল, স্ট্রাইক রেট ছিল 141। হেটমেয়ারের অ্যাভারেজ ছিল 27, স্ট্রাইক রেট ছিল 166। লিভিংস্টোনের কিন্তু অ্যাভারেজ ছিল 29, স্ট্রাইক রেট ছিল 147.67। তারই সঙ্গে সঙ্গে যদি আমরা বলি হেনরিক ক্লাসেন, তার অতটা ভালো মরশুম কিন্তু 2025 যায়নি, যার অ্যাভারেজ ছিল 32, স্ট্রাইক রেট ছিল 152। সেই তুলনায় আমরা একটু ক্লাসেনের থেকে বেশি স্ট্রাইক রেট এক্সপেক্ট করি, ক্লাসেন যে টাইপের প্লেয়ার। এবং সেখানে যদি আমরা একটা রবমান পাওয়েলের মতো প্লেয়ারের স্ট্যাটস দেখি, রবমান পাওয়েল 50টা ম্যাচ খেলেছে, 1107 রান করেছে, 32-এর অ্যাভারেজ, 158-এর স্ট্রাইক রেট। মানে তুমি বলতে পারো 2025 সালটা লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ারের থেকে রবমান পাওয়েলের বেটার গিয়েছে। ইভেন হেনরিক ক্লাসেনের থেকেও হয়তো স্লাইটলি বেটার রবমান পাওয়েলের গিয়েছে। মিলারের কথা বললে মিলারের অ্যাভারেজ একটু বেশি হলো, স্ট্রাইক রেট পাওয়েলের থেকে কম ছিল। সেই জায়গাতে রবমান পাওয়েলেরও কিন্তু 2025 সালটা খুবই ভালো গিয়েছে। ইভেন এটাও দেখা যাচ্ছে যে রোমারিও সেফার্ট বা সিমরন হেটমায়ার, তাদের থেকে বেশি অ্যাভারেজ কিন্তু রবমান পাওয়েলের আছে 2025 সালে। যেখানে সেফার্ট বা হেটমায়ার তাদের অ্যাভারেজ 27, সেখানে রবমান পাওয়েলের অ্যাভারেজ ছিল 32। যদিও স্ট্রাইক রেটটা হয়তো তোমার একটু কম, মানে সেফার্ডের স্ট্রাইক রেট 177, হেটমায়ারের স্ট্রাইক রেট 167, যেখানে পাওয়েলের স্ট্রাইক রেট 158। স্ট্রাইক রেটটা একটু কম, বাট অ্যাভারেজ কিন্তু তাদের থেকে বেশি ছিল পাওয়েলের। ফলে কলকাতার যে ব্যাটিং অর্ডার যদি 2025 সালের পারফরমেন্সের ভিত্তিতে আমরা দেখি, সেখানে ফিন অ্যালেনের 2025 দুরন্ত গিয়েছে, রাহানের খুব ভালো গিয়েছে, পাওয়েলের খুব ভালো গিয়েছে, সাইফার্টের বেশ ভালো গিয়েছে, রাচিনের হয়তো একটু অ্যাভারেজ গিয়েছে। বাট সেখানে আমরা বলতে পারি যে কেকেআরের কাছে ইনফর্ম প্লেয়ার আছে 2025 সালে যারা রান করেছে। সেই জায়গাতে স্ট্যাটস তো তোমাদের বললামই, বাকি অন্যান্য প্লেয়ারদের সঙ্গে তুলনা করে তাদের 2025 কেমন গিয়েছে আর এই প্লেয়ারগুলোর কেমন গিয়েছে, সেখানে এই একটা ব্যাপার ক্লিয়ার যে কেকেআরের ব্যাটিংয়ে কিন্তু দম আছে। বাকি তোমরা ক্যামেরুন গ্রিনের কথা বললাম না, কারণ ক্যামেরুন গ্রিন ইনজুরিতে কাটিয়েছে, অত বেশি ম্যাচ খেলেনি। তবে গ্রিনের কি কোয়ালিটি, সে কি করতে পারে হোয়াইট বল ক্রিকেটে, সেটাও আমরা দেখেছি বা জানি। সেখানে এই নিয়ে চিন্তার জায়গা নিয়ে আমার মনে হয় কেকেআরের বিদেশি ব্যাটসম্যান সিলেকশন বেশ ভালো হয়েছে। যদি পাথিরানার মতো প্লেয়ার ক্লিক না করে, যদি মনে হয় যে একটা রবমান পাওয়েলের মতো এক্সট্রা ব্যাটসম্যান আনতে হবে, সেখানে একটা ইন্ডিয়ান বোলার খেলিয়ে পাওয়েলের মতো একটা ব্যাটসম্যানকেও কেকেআর কিন্তু নিয়ে এসে নিজেদের ব্যাটিংটাকেও স্ট্রং করতে পারে। তো আমার তো কেকেআরের ব্যাটিং বেশ স্ট্রং লাগছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। স্ট্যাটস তোমাদের দিয়ে দিলাম 2025 সালের, বাকিটা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।